আর্জেন্টিনা মিশরের বিপক্ষে জয়ের পর যারা কান্নাকাটি করতেছে যে রেফারির ফাউল না দেওয়ায় আর্জেন্টিনা জিতেছে, তাদেরকে এগুলো দেখার দরকার যে আর্জেন্টিনাও 2014 বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাউল করার পর পেনাল্টি ফাউল দেয়নি রেফারি, কিন্তু তখন তো আর আর্জেন্টিনা এভাবে কান্নাকাটি করেনি যে রেফারির কারণে আমরা হেরেছি। তখন তো আর্জেন্টিনা ফ্যানরাও কান্নাকাটি করেনি এবং রেফারিকে দোষ দেয়নি। আবার কেউ কেউ বলছে যে মেসি বা আর্জেন্টিনা ফিফাকে কিনে ফেলেছে, তাহলে আর্জেন্টিনা বা মেসির কি ইউরোপের দেশগুলোর থেকে বেশি টাকা হয়ে গিয়েছে? ইংল্যান্ড কি গরিব? ইংল্যান্ড কি শক্তিমাত্রা দিক দিয়ে কম? তাহলে তারা কেন একটি ট্রফি কিনে বা শক্তিমাত্রা দিয়ে নিয়ে নেয় না? আর্জেন্টিনা 2014 বিশ্বকাপ এবং দুইটা কুপার ফাইনাল হারার পরেও তো কখনো আর্জেন্টিনা ফ্যানকে শুনতে বলিনি যে রেফারির কারণে হারছে বা কান্নাকাটি করছে, কিন্তু তারা আর্জেন্টিনা জিতলেই বলে রেফারির কারণে জিতেছে, ফিফাকে টাকা খেয়ে আর্জেন্টিনা জিতেছে। আমার একটা জিনিস বুঝে আসে না যে অন্য কোনো দেশের টাকা নাই না শক্তি নাই, যে তা আর্জেন্টিনা সবগুলো দেশ থেকে, ইউরোপের সব দেশ থেকে আর্জেন্টিনা বড়লোক হয়ে গিয়েছে, তাদের শক্তিমত্তা বেড়ে গিয়েছে। যদি আপনাদের বুঝে আসে তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন।